নিকলির হাওরে বর্ষা আসলেই জেলেদের মুখে হাসি ফোটে। 4 মাস একাধারে তারা ভাসান পানি থেকে মাছ ধরবে। শুকনো মৌসুমে চাষাবাদ করে জীবনযাপন করলেও বর্ষায় একমাত্র মাছ ধরার উপর ভরসা তাদের। কিন্তু যখনই হাওরের জলমহাল গুটি কয়েক ইজারাকৃত ব্যক্তিদের হাতে চলে যায়, তখনই বঞ্চিত হয় শত শত জেলে। পরিবারের মধ্যে নেমে আসে দুঃখ দুর্দশা। অনেক জেলে হাওরে মাছ ধরতে না পেরে দিনমজুরের কাজে যোগ দেয়। এরই প্রেক্ষিতে নিকলিতে ভাসান পানিতে চাঁদাবাজি, জেলে নির্যাতন বন্ধ সহ ইজারাকৃত জলসীমা নির্ধারণ করে প্রকৃত জেলেদের জন্য উন্মুক্ত মাছ ধরার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নিপীড়িত মৎস্যজীবী সমাজ। সোমবার 30 জুন দুপুরে নিকলি গার্লস স্কুল মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন নিকলি ইউনিটের সহযোগিতায় নিপীড়িত মৎস্যজীবী সমাজ। এই মৌসুমে প্রকৃত জেলেরা মাছ ধরা থেকে বঞ্চিত হলে শত শত জেলে পরিবার মানবেতর জীবনযাপন করতে হবে বলে জেলেদের পক্ষে বক্তারা বলেন। সরকার কর্তৃক নির্ধারিত ইজারা, নদী নালা ইজারা আছে, কিন্তু আমরা বিগত সময়ে দেখতে পাই যতটুকু ইজারা দেওয়া হয় তার চেয়ে অনেক গুণ বেশি জায়গা নিয়ে ইজারাদাররা তাদের মৎস্য শিকার করেন এবং সাধারণ জেলেদের এই ভাসমান পানিতে মাছ শিকার করতে দেয় না। এটা একটা অন্যায়। এই অন্যায়ের প্রতিবাদে আমরা নিকলি উপজেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে নিপীড়িত মৎস্যজীবীদেরকে নিয়ে আজকে আমরা উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করব। জন্য ইজারা দেওয়া, তারা যেন ইজারার নির্ধারিত স্থান প্রশাসন নির্ধারণ করে দেয়, সেই ব্যাপারে আমরা আজকে প্রশাসনকে অনুরোধ জানাবো। দেখা যাচ্ছে যে গরিব দুঃখী যে জেলেরা আছে, ইজারাদার বহু ধনবান হওয়া সত্ত্বেও অবৈধ জেলে কাঠ নিয়ে তারা ইজারা নিয়ে যতটুকু জায়গায় ইজারা নেয় তার চেয়ে বেশি সমস্ত হাওরেরা ছাতাবাজি শুরু করে। আমরা এর প্রতিবাদে আজকে মানববন্ধন এবং একটা স্মারকলিপি প্রদান করবো টিউনু মহোদয় বরাবরে। 3000 একর পর্যন্ত ধাপিয়ে বেড়ায় বর্ষার পানি, যেখানে আপনা থেকে পানি উঠে আপনা থেকে নেমে যায়। আমরা জানি সেই পানি অবমুক্ত, এই পানি কখনো ইজারার আওতায় পড়ে না। সরকারও এইভাবে ইজারা দেন না, কিন্তু সরকার পক্ষ শুধুমাত্র ইজারাকৃত রাজস্ব নেওয়ার পরে ওই ইজারাদারকে ইজারা সীমানা নির্ধারণ করে দেন না। ইজারা সীমানা নির্ধারণ করে না দেওয়ার কারণে এই ইজারাদাররা ভাসান মাল নামে তারা সরকারের কাছ থেকে লিজ নিয়েছে বলে 300 একর জায়গা, 3 একর জায়গা নিয়ে 3000 হেক্টর এলাকা নিয়ে তারা সাধারণ জেলেদের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম করে তাদেরকে বিভিন্ন সময়ে জাল ছিনিয়ে নেওয়া সহ হত্যা, খুন, গুমের ঘটনাও এই হাওর উপজেলায় হয়েছে। তাই সরকার যেহেতু রাজস্ব আদায় করে ওই ইজারা দেয় ভূমি, তাহলে সরকারের উচিত ইজারাদারদেরকে এই ইজারাকৃত ভূমির সীমানা নির্ধারণ করে দেওয়া। অন্যথায় ওই ইজারা সীমানার বাইরে কোন যে ধরনের দুর্ঘটনা ঘটে, এই দুর্ঘটনার জন্য এই সরকার বা প্রশাসনিক দপ্তরকেই দায়ী বলে আমরা মনে করব। তাই নির্ধারণ করো, তাই আজকে আমরা সাধারণ জেলে মৎস্যজীবী মানুষের পক্ষ থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই মৎস্যজীবীদের সাথে জড়িত যারা আমরা আছি তাদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে এই সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে ইজারাকৃত ভূমির ইজারা সীমানা নির্ধারণ করে দেওয়ার জন্য। নিকলি উপজেলা নির্বাহী অফিসার রেহানা মজুমদার মুক্তি মাঠে থাকায় অফিস সহকারী আব্দুস সালামের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন। আগামী 4 মাস নিকলির হাওরে ভাসান পানিতে যেন প্রকৃত জেলেরা নিরবিচ্ছিন্নভাবে মাছ ধরতে পারে, এটাই দাবি করেন। বরাবর উপজেলা নির্বাহী অফিসার নিকলি কিশোরগঞ্জ বিষয় ইজারার নামে বর্ষার ভাসমান জলে চাঁদাবাজি, জেলে নির্যাতন ও জলমহলে ইজারার সীমা নির্ধারণ করে দিতে স্মারকলিপি প্রদান। জনাব
বিনীত নিবেদন, আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ আপনার প্রশাসিত এলাকা নিকলি উপজেলার বাসিন্দা, প্রত্যেকে পরোক্ষভাবে মৎস্যজীবীদের সাথে সম্পৃক্ত মৎস্যজীবী। এই উপজেলার কতিপয় ইজারাদার চক্র জলমহাল ইজারা নিয়ে ইজারাকৃত ভূমি শতগুণ দাবি করে, এমনকি বর্ষার ভাসমান পানিকেও ভাসান মাল দাবি করে হাওয়ার জোরে সাম্রাজ্য তৈরি করে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়, অপারগতায় মারধর, গুম, এমনকি খুনের মতো ঘটনা ঘটায়, যা সম্পূর্ণ অমানবিক। অতএব জনগণের কাছে আবেদন, রাজস্ব দিয়ে গৃহীত জলমহলের ইজারা সীমা নির্ধারণ করে দিয়ে ভাসান জলে সাধারণ মৎস্যজীবীদের মাছ ধরা নিশ্চিত, চাঁদাবাজি বন্ধ, জেলে নির্যাতন বন্ধের দাবি জানায়। অন্যথায় সাধারণ জেলে ও ইজারাদারদের মধ্যে সংঘটিত ঘটনার সকল দায় সরকারকেই গ্রহণ করতে হবে। বিনীত নিকলি উপজেলার নিপীড়িত জেলে সমাজ ও পক্ষে আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং